আমি কানাইকে খুঁজে ঋষি দুর্বাসার সামনে নিয়ে আসব। দাদুশ্রী, দাদুশ্রী, আপনি সত্যি উদার মনের মানুষ। আপনি শুধু যেভাবেই হোক আমাকে আমাকে অভিশাপের হাত থেকে মুক্তি দিন, আর তারপর আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দুজনে শুধুমাত্র ঋষি দুর্বাসার কাছে একান্তে ওনার আশ্রমের সামনে ওনার সাথে দেখা করতে যাবেন। আমার জন্য শুধু এইটুকুই করে দিন। রাধা, শুধুমাত্র তোমার জন্য, তোমারই জন্য আমি এই মূর্খ শাম্বকে সাহায্য করছি। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সকল সৈনিকগণ লুকিয়ে থাকবে। কৃষ্ণ এবং বলরাম যেন জানতে না পারে যে তোমরা সবাই আমার সাথে আছো। যখন আমি তোমাদের সংকেত দেব, তোমরা সবাই তখন কৃষ্ণ আর বলরামকে বন্দী করবে। কৃষ্ণ এবং বলরাম ঋষি দুর্বাসার সাথে দেখা করতে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই সেনাবাহিনী নিয়ে যাবে না? কিন্তু শাল্য, তুমি এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে কেন যাচ্ছ? তোমার কাছে তো সহস্র কোটি সেনা আছে। ঠিক বলেছেন আপনি। হতে পারে এটা একটা ছোট সৈন্যদল, কিন্তু এই সৈন্যদল অত্যন্ত নিপুণ। নিজেদের সেনার সাহায্য ছাড়া কৃষ্ণ এবং বলরাম এই সেনাবাহিনীর সম্মুখীন হতে পারবে না। শুক্রাচার্য, আপনি শুধুমাত্র কৃষ্ণ এবং বলরামের উপস্থিতি সুনিশ্চিত করুন। শাল্য, কৃষ্ণ আর বলরামকে শাম্বকে সাহায্য করতে অবশ্যই আসতে হবে, কিন্তু কৃষ্ণ আর বলরামকে বন্দী করার সাথে সাথে দ্বারকার বিরোধিতাও সহ্য করতে হবে। এটা একটা যুদ্ধের রূপও নিতে পারে। যুদ্ধ হওয়া অসম্ভব, কিন্তু কৃষ্ণ এবং বলরামকে বন্দী করে ফেলার পরে আমি আমার একটা বিশেষ অস্ত্র প্রয়োগ করব, আর আমার সেই বিশেষ অস্ত্র থাকবে এই সিন্ধুকের ভেতরে। শাল্য, আমার কৌতূহলের অবসান ঘটাও। এই সিন্ধুকে এমন কি অস্ত্র রয়েছে? এই অস্ত্র যখন প্রয়োগ করা হবে, তখন দ্বারকাবাসী, কৃষ্ণর প্রিয়জনেরা, এমনকি রাধাও আমার বিরোধিতা করতে পারবে না, কারণ কেউ এটা জানতেও পারবে না যে ওদের কৃষ্ণ হারিয়ে গেছে। তারপর দ্বারকাবাসীদের তাদের ইচ্ছা অনুসারে আমি নিজের দাস বানাবো। এবার আমার যাওয়া উচিত। সৈনিকগণ, চলো। আমার কথা মন দিয়ে শুনুন। আমি আর কৃষ্ণ ঋষি দুর্বাসার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আপনারা সবাই এইখানে লুকিয়ে থাকবেন। কেউ যেন কোনো আন্দাজ করতে না পারে এই বিষয়। সবাই যেন এটাই মনে করেন যে এই যাত্রায় শুধুমাত্র আমি আর কানাই একলা যাচ্ছি। আর যখন আমি সংকেত দেব, তখনই আপনারা সবাই বাইরে আসবেন। ঠিক আছে? দাদা, কিন্তু আপনি কৃষ্ণকে কোথায় খুঁজবেন? দাদা, আমি কৃষ্ণকে কত করে ডাকলাম, বাঁশিও বাজালাম, কিন্তু ও এলো না। কি জানি কোথায় চলে গেছে ও। যদি তোমার ডাক শোনা সত্ত্বেও কানেই না আসে, তাহলে এর অর্থ খুব স্পষ্ট রাধা, যে কানাই কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছে। ওকে ওর কাজটা করতে দাও রাধা। ওর অবর্তমানে যদি তুমি এখানে মনোকষ্টে ভোগো, তাহলে তোমার দুঃখে ওখানে কানাইও অবশ্যই কষ্ট পাবে। কিন্তু দাদা, আপনি কৃষ্ণকে কি করে খুঁজবেন? কানাইকে আমি কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো তা তো আমি জানি না রাধা, কিন্তু এটুকু অবশ্যই বিশ্বাস করি যে যদি বিষয়টা গুরুত্বপূর্ণ হয়, তাহলে উচিত সময়ে কানাই অবশ্যই চলে আসবে। দাদা, আপনি ঋষি দুর্বাসার কাছে যাচ্ছেন, এত সৈন্যগণ নেওয়ার কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে রাধা।
তুমি হলে খুবই নিরীহ, সেজন্য তুমি কিছুই বুঝতে পারছো না। কিন্তু আসল সত্য হলো এটাই যে ওই শাম্ব এখনো আমাদের সাথে শত্রুর ন্যায় আচরণ করছে। বাস্তবে আদৌ শুক্রাচার্য ঋষি দুর্বাসার সাথে দেখা করতে জানিনি, কারণ যেখানে শুক্রাচার্য থাকেন সেখানে সবকিছু এত সহজে হয়ে যায় না রাধা। বাস্তবটা এখানে অন্যরকম, আর এই আসল বাস্তবটা জানার জন্যই আমার যাওয়া প্রয়োজন। কিন্তু আপনার কৃষ্ণকে ছাড়া ওখানে একা যাওয়া উচিত নয়, এটা অনুচিত। তাই নাকি রাধা? তাহলে এবার তুমি নিজের দাদার শক্তি নিয়েও সন্দেহ করছো? না দাদা, আমি শুধু আপনাকে নিয়ে চিন্তিত, আপনার যেন কোনো রকম ক্ষতি না হয়। রাধা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসল সত্যটা জেনে আবার ফিরে আসবো। আরে, কৃষ্ণ তো এখানেই আসবে বলেছিল, এখনো এলো না কেন? কৃষ্ণ, তুমি এসে গেছো? মহারাজ শাল্য খুব খুশি হবেন। কৃষ্ণ আর বলরাম দুজনে উপস্থিত হয়েছেন। এই নাও কৃষ্ণ, এই নাও, এই বস্ত্রটা ধারণ করো, যাতে তোমাকে কেউ চিনে নিতে না পারে। আসলে তুমি তো দ্বারকাধীশ, তাই তোমার সুরক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আরো একটা গুরুত্বপূর্ণ কথা, কোনো পরিস্থিতিতে এই রথ থেকে নিচে নামবে না যতক্ষণ না দুর্বাসা ঋষি সামনে আসছেন। আমাদের সতর্ক থাকতে হবে, হতে পারে এটা শুক্রাচার্যের কোনো পরিকল্পনা। এসো। মহারাজের জয় হোক। মহারাজ, বলরাম এবং কৃষ্ণ ছলনা করার চেষ্টা করছে। এই বলরাম কৃষ্ণকে সারথি বানিয়ে ও রথের মধ্যেই লুকিয়ে থাকতে বলেছে, যাতে আমরা ওকে কোনোভাবে চিনতে না পারি। আমাকে ছলনা করার চেষ্টা? মূর্খ কৃষ্ণ! খুব ভালো কথা, এবার ধরে নাও আমার কাজ হয়ে গেছে। মূর্খ, এবার এমন কিছু হতে চলেছে যা তোমার ভাবনার ঊর্ধ্বে। আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে, ভিন্ন ভিন্ন ধরনের মানুষ। এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি। তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল, আবার তাদের সাথেও যারা অসফল। এবার এই সবই একই রকম মনে হয়। এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতার। যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি। কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে, তাদের পরিস্থিতিকে, দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে, আত্মীয়দের, বন্ধু বান্ধবদের। কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি। সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয়, তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায়। আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন, সাফল্য লাভ করতেই হবে। যতই সংঘর্ষ করতে হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সফল আমাদের হতেই হবে। এটাই পার্থক্য মানসিকতার। সত্যি কথা বলতে, আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত। এই মানসিকতা যতটা প্রবল হবে, যতটা শুভ হবে, আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে। তাহলে সমস্যার উপর নয়, সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, জীবনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Kৃষ্ণ কৃষ্ণ 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 কৃষ্ণ